আজকে আমরা জানবো যে ভূমি কর অগ্রিম পরিশোধ করা যায় কিনা। তো ভূমি কর বা খাজনা এটি অগ্রিম পরিশোধ করা যায়। চলুন স্ক্রিনে দেখি কিভাবে আপনি অগ্রিম পরিশোধ করবেন। অতীতে যে ওয়েবসাইট ছিল এলডি ট্যাক্স প্রদানের, সেখানে অগ্রিম কর প্রদান করা যেত, অর্থাৎ অগ্রিম ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যেত। বর্তমানে কিন্তু সেটি যায় না। আমরা জানি যে ওয়েবসাইটের বেশ উন্নয়ন করা হয়েছে, এখানে সর্বমোট দাবি কিন্তু জিরো দেখাচ্ছে। তার মানে এখানে আপনি আর কোনোভাবেই অগ্রিম পরিশোধ করতে পারবেন না। আগে পেমেন্টের যে বিবরণ সেখানে গিয়ে বা দাখিলাতে গিয়ে আমরা অগ্রিম পেমেন্ট করতে পারতাম, সেই অগ্রিম পেমেন্টের অপশনটি আর নতুন পদ্ধতিতে রাখা হয়নি। অর্থাৎ কেউ চাইলে এখন আর অগ্রিম অতিরিক্ত পরিশোধ করতে পারবে না। তার যে পরিশোধ সেটি তো দেখাবে, সে পরিশোধই কার্যকর থাকবে। তবে বকেয়া হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আবার নতুন তারিখটা দেখাবে, অর্থাৎ লাস্ট যে পরিশোধ করা হয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে এই যে 24-25 অর্থবছর। এখন কিন্তু আগের মতো সেই বাংলা সাল নেই, এখানে অর্থবছর শো করে 24-25 অর্থবছর দেওয়া হয়েছে। এখন 25-26 অর্থবছর শুরু হলে আবার বকেয়া কি পরিমাণ আছে সেটি কিন্তু দেখাবে, তখন আবার বকেয়া পরিশোধ করা যাবে। এভাবে আপনি অল্প কিছু খাজনা নিয়মিতভাবে পরিশোধ করতে পারেন, চাইলে অগ্রিমও পরিশোধ করতে পারেন। তো খাজনা যদি আপনি নিয়মিত পরিশোধ না করেন তাহলে আপনার বকেয়া টাকার উপরে যে সুদ দিতে হয়, দেখা যাচ্ছে যে কারো যদি 2000 টাকা বকেয়া পড়ে সেখানে আরও 1100-1200 টাকা সুদই চলে আসে। তাই সুদ যাতে না দিতে হয় তাই আপনি নিয়মিত অনলাইনে খাজনা পরিশোধ করুন। খাজনা পরিশোধ করতে এখন কিন্তু আর ভূমি অফিসে যেতে হয় না, এটি একটি সুখের বিষয়। তো খাজনা নিয়ে বা ভূমি উন্নয়ন কর নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।